দেখো আমি আজকে ট্যাংরা মাছের ঝোল রান্না করছি। সেজন্য প্রথমে আমি এই টমেটো আর একটু আদা আমি গরম জলে ফুটিয়ে নেব। আর এখানে আমি লম্বা লম্বা করে আলু আর বেগুন কেটে রেখেছি, এটা আমি ট্যাংরা মাছের ঝোলে দেব। আর এখানে দেব হচ্ছে আমি বড়ি। আর এখানে হচ্ছে আমি দুটো ট্যাংরা মাছ নিয়েছি। এই ট্যাংরা মাছটাতে আমি নুন, হলুদ আর কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরা দেখো আমি এতটা তেল নিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি বড়িগুলোকে ভেজে তুলে রাখবো। দেখো আমি বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। এইবারে আমি কড়াইতে তেলে বেগুনগুলোকেও ভেজে তুলে নেব। বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি, বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো আমার বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলোকে তুলে রেখে দেবো। এই দেখো আমি বেগুনগুলো সব তুলে রেখে দিয়েছি। এবারে আমি একই তেলে লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নেব। আমি অল্প একটু লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো যে টমেটোটা আমি সেদ্ধ করে নিলাম, টমেটোটা আমি ছাল ছাড়িয়ে রেখেছি, এই আদাটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে এই যে আদা, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর এই একটা টমেটো আমি পেস্ট করে নেব। দেখো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এই সবকটা আলু তুলে নেব। এবারে আমি কড়াইতে সামান্য নুন দিয়ে দিলাম, কারণ আমি ট্যাংরা মাছ দুটো ভাজবো, যাতে মাছ দুটো না ছেটকায় সে কারণে আমি নুন দিয়ে দিলাম। এই যে আমি ট্যাংরা মাছটা এবারে আমি তেলে দিয়ে দিচ্ছি। এই দেখো আমি ট্যাংরা মাছ দুটো ভেজে তুলে নিয়েছি। এইবারে এই এতটা তেল আছে, এই তেলে আমি কালো জিরাটা ফোড়ন দেবো। এইবারে এখানে আমি যেটা সেদ্ধ টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এইবারে আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো লবণ দেবো। লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোর কাঁচা ভাবটা কমে যায় ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। এবারে দেখো এখানে এই বাটিতে আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো নিলাম, পরিমাণ মতো আমি একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে আমি একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি ঢাকনাটা খুলবো। দেখো আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এবারে আমি একটা কাঁচা লঙ্কা দেবো, আর যে মশলাটা আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, সেটা আমি দিয়ে দেবো। তোমরা দেখো আমার মশলা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি আর একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। আলুটা যেহেতু আগে থেকেই নুন দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি, তাই আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু আলুর সাথে মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নিই। এবারে দেখো আমি ঢাকনাটা খুলবো। আলুর সাথে পুরো আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি পরিমাণ মতন গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আগুনটা আমি মিডিয়াম টু লো রাখলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। এইবারে দেখো আমি ঢাকনাটা খুলে দেখবো আমার ঝোলটা ফুটছে। এরকম অবস্থা আমি ভেজে রাখা বড়ি আর বেগুনগুলো সব দিয়ে দেবো, আর তার সাথে আমি ভাজা ট্যাংরা মাছ দুটোও দিয়ে দেবো। এবারে এটা যাতে এবারে এই ঝোলটা পুরো ফুটবে। এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে মাছের ভেতরে ঝোলটা ঢোকে, বড়িগুলোর মধ্যে ঝোলটা ঢোকে। এবারে দেখো আমি ঢাকনাটা খুলে দেখবো আমার মাছের ঝোল হয়ে গেছে। এবারে আমি নামানোর আগে ধনে
পাতারও কুচোনো ছড়িয়ে দেবো। ব্যাস রেডি আমার ট্যাংরা মাছের ঝোল, আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে। দেখো আমার ট্যাংরা মাছের ঝোলটা পুরো রেডি, আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে। কীভাবে রান্না করলাম তোমাদের দেখালাম। তো তোমাদের আজকের রেসিপিটা কীরকম লাগলো আমাকে তোমরা কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।